কোন পক্ষকে তার মনে হচ্ছে যে তারা এগিয়ে আছে প্রচারণা এবং কৌশলে, এবং সেটির উত্তর দিতে গিয়ে তিনি যেটি বললেন যে আসলে নির্বাচন নিয়ে উনি তেমন কোনো উত্তেজনা দেখছেন না, এমনকি ওনার বিল্ডিংয়ের কথা বলছিলেন যে কেউ এবার ভোট চাইতে এসেছে বলে উনি জানেন না। আমি একটু জানতে চাই যে আপনার অভিজ্ঞতাও কি একই রকম কিনা, আপনি কোন দলকে এগিয়ে রাখবেন? আর আরেকটি বিষয় হয়েছে যে উনি একটি মন্তব্য করেছেন জনাব মাসুদ কামাল, সেটি হচ্ছে যে জামাত এবং বিএনপি দুটিতে আসলে একই রকমের দল, সেই জন্যই এবার নির্বাচনে হয়তো উত্তেজনা। এগুলো মানে ঠিক আছে, ও মোটা দাগে কামাল ভাইয়ের পর অবজারভেশন ঠিক আছে, কিন্তু কতগুলো জায়গায় একটু ধরেন আমি অ্যাড করতে পারি। সেটা হলো যে হ্যাঁ, নির্বাচনের উত্তেজনা বলতে এখানে একটা গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের পরে সিচুয়েশন চেঞ্জ হয়েছে। আগে আওয়ামী লীগ বিএনপি বাইনারিতে রাজনীতি হইতো, এখন সেটা আমরা আশা করছিলাম যে একটা মাল্টি পার্টিজান রাজনীতি শুরু হবে, সেটা হইল না এনসিপির কারণে। এনসিপি খপ করে যায় জামাতের জোটের মধ্যে ঢুকে গেছে, ঢুকে যাওয়ার কারণে এখন বিএনপি জামাত জোটের দিকে যাচ্ছে। এবং এই জোটের রাজনীতিতে যেটা হচ্ছে যে জামাত যে রাজনীতিটা করছে, তার আগে আপনি বলবেন, আপনার প্রশ্ন সরাসরি উত্তর দিই। প্রচার প্রপাগান্ডায় তো জামাত অনেক আগের থেকে আগানো, অনেক আগের থেকে, মানে 5 তারিখের পর থেকেই তো তার আপনার নির্বাচনের প্রস্তুতি নেওয়া সারা। তারপরে সে নির্বাচন জানুয়ারিতে হইলেও খুশি, ফেব্রুয়ারিতে আপত্তি নাই, ডিসেম্বরে হইলে ভালো হয়, না হইলে সবচেয়ে ভালো হয়। সে কথা বলে নাই কোনটা, সবই বলছে নির্বাচন নিয়ে, তাই না? তো ফলে এবং আবার এদিক দিয়ে আপনার প্রস্তুতি যা নেওয়ার, হ্যাঁ, সবই নিয়ে ফেলছে। আর যেহেতু তাদের প্রস্তুতির ব্যাপারে ব্যক্তি প্রার্থী মুখ্য না, দল যারা সিলেক্ট করবে সেটাই। দল যদি কলা গাছকে বলে যে এখানে তুমি দাঁড়াবা, কলা গাছ কোনো কথা বলবে না, ব্যক্তির কোনো গুরুত্ব নেই। মানে মজলিসে শুরা যেটা ঠিক করে দেবে ওইটাই, মানে অন্তর্গোন্দলের দরকার নাই, আপনার ধরেন বিদ্রোহী প্রার্থীর রিস্ক নাই। তো ফলে তাদের বিদ্রোহী প্রার্থী, হ্যাঁ, তবে একজন বিদ্রোহী, এটা একজন প্রার্থী বিদ্রোহী এটা বলা যাবে কিনা। তো এইটা একটা, ফলে তারা রাজনীতি যেটা করছে প্রচারণার মধ্য দিয়ে, প্রচারণায় তো অন্য যে কোনো সময়ের চেয়ে এবার প্রচারণা প্রচণ্ড তীব্র আকার ধারণ করছে। আমি বলবো আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেন লক্ষ লক্ষ বট আইডি, হাজার হাজার আপনার মিম পেজ, নির্বাচন নিয়ে প্রতিপক্ষ একটা কথা বললে সেই কথাটাকে 14 রকম মিনিং তৈরি করা, কাট সাট করা, ফটো কাট ছাড়া, হ্যাঁ, লক্ষ লক্ষ ফটো কাট ছাড়ানো। তো এইরকম প্রচার প্রতারণার রাজনীতি, প্রচার প্রতারণার রাজনীতি আমরা তো এর আগে কোনো নির্বাচনে দেখি নাই। এর আগে নির্বাচনটা রিয়েলি প্রতারণা হয়েছে গ্রাউন্ডে, এবার হচ্ছে এটা ভার্চুয়াল লেভেলে চলে গেছে। ভার্চুয়ালি প্রতারণার রাজনীতি, নির্বাচনী প্রতারণার রাজনীতি শুরু হয়ে গেছে বহু আগের থেকে। এটা একটা, এবং সেখানে জামাতের কোনো পলিটিক্স নাই, তারা তো ন্যারেটিভ করে, তারা মনে করে তারা ন্যারেটিভ বয়ানবাজি করবে, এটাই তাদের ক্ষমতায় নিয়ে যাবে। এবং সেই বয়ানবাজিতে তাদের নিজেদের ভোট বাড়ানো তাদের কোনো লক্ষ্য আছে বলে আমার মনে হয় না। তাদের মূল লক্ষ্য হলো বিএনপির ভোট কাটা। এবং বিএনপির ভোট কাটা কিভাবে? যেগুলো বিএনপির স্ট্রং পয়েন্ট, যেমন বিএনপির ভোট কাটলে কি তাদের ভোট বাড়বে না? আমি শেষ করি, এটা একটা ভালো পয়েন্ট। যেগুলো বিএনপির স্ট্রং পয়েন্ট, আধিপত্যবাদ বিরোধী অবস্থান, ধর্মীয় মূল্যবোধ, নট ইসলামী মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ এবং আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে তাদের যে ঐতিহ্য, মানে অপারেশন ক্লিন হার্ট, এগুলো একটু বিতর্ক সত্ত্বেও, কিছু বিতর্ক সত্ত্বেও সেগুলোকে বিএনপির বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এখানে কামাল ভাই ঠিকই বলছে, যে কারণ হইল জামাত বেসিক্যালি কতগুলো নেগেটিভ পয়েন্ট ছাড়া রাজনীতিক অর্থে যেটা করতে চায় সেটা তো বিএনপি রাজনীতিটাই করতে চায়। তারা মানে ধর্মীয় মূল্যবোধের জায়গায় ইসলামী মূল্যবোধ না করে তারা পলিটিক্যাল ইসলাম, এবং তারাও দাবি করে যে 71-এর পরে তারা বাংলাদেশপন্থী রাজনীতি করে। তো ফলে সেই জায়গা থেকে আসলে তাদের কোনো রাজনীতি নেই। কিন্তু 5 তারিখের পরে তাদের সুযোগ ছিল রাজনীতিটা ডেভেলপ করার, সেটা ডেভেলপ না করে বিএনপি খারাপ আমরা ভালো এই লাইনে সে সমাজকে ভাগ করে ফেলতেছে। ভাগ করার মধ্যে দিয়ে সে তার ভোট বাড়ানোর চেষ্টা করতেছে, আপনি যেটা বললেন। কিন্তু এইভাবে আসলে ভোট বাড়ে না। তাদের ভোট বাড়ছে কিনা এইভাবে ভোট বাড়ে না, কেন বাড়ে না? একটা বিরতিতে যেতে হচ্ছে। আচ্ছা, আমি একটা শেষ করে দিই। এইভাবে ভোট বাড়ে না কারণ হলো আপনি বেশি লোককে বেশি লম্বা সময়ের জন্য বোকা বানায় রাখতে পারেন না।